বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে চিরজীবনের জন্য বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি যার জন্য করবেন তার মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান এমনকি শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আপনার জন্য এমনভাবে আকর্ষণ, প্রেম, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে যে তার প্রভাবে তাকে দিয়ে আপনি যা বলবেন সেটি সে করতে বাধ্য হবেন। ইনশাআল্লাহ আপনার কথায় আপনার স্বামী উঠবে এবং বসবে, আপনার স্ত্রীও আপনার কথায় উঠবে এবং বসবে। যা বলবেন সে অন্ধের মতো সেটি সে মেনে নিতে বাধ্য হবে। এটি মূলত আপনার প্রতি তার ভালোবাসা, প্রেম, মহব্বত, আকর্ষণ থেকেই সে করে থাকবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীর এত বাধ্য, স্ত্রী যা বলে সেটি সে করতে বাধ্য হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এমন অনেক স্ত্রী রয়েছে যে তারা স্বামীর কথায় উঠে এবং বসে। এটি মূলত তারা করে তাদের প্রেম, মহব্বত, ভালোবাসা এবং আকর্ষণ থেকে, একে অপরের প্রতি দুর্বলতা থেকে। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমলের কথা বলে দিব। এই আমলটি যদি আপনারা সেইভাবে করতে পারেন তাহলে আপনাদের সংসারে সুখ শান্তিতে এমনভাবে ভরপুর আল্লাহ তাআলা করে দিবেন, জীবনেও কখনো আপনার স্বামী অথবা স্ত্রী আপনার অবাধ্য হবে না, জীবনেও কখনো আপনাদের মাঝে ঝগড়াঝাটি হবে না, মনোমালিন্য হবে না। তবে এই আমলটি আমি আপনাদের মাঝে যেভাবে বলবো সেইভাবে ইনশাআল্লাহ যদি করতে পারেন সাথে সাথেই চমৎকার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে জিনের রাজা আহমাদ এবং হজরত শামসা মাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ছবি দ্বারা স্বামী অথবা স্ত্রীকে প্রেমে পাগলপাড়া করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমলটি করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পৌর ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনারা যেটি করবেন, প্রথমেই 3 টুকরা সাদা কাগজ নেবেন। এরপরে প্রত্যেক টুকরা সাদা কাগজের মধ্যে প্রথম থেকে আপনাদের এখান থেকে শুরু করে এই যে ওয়া আকলা ওয়া কাবুল এই পর্যন্ত আপনারা লিখবেন। এরপরে যারা আরবিতে নাম লিখতে পারেন না তারা এই এতটুকু জায়গার মধ্যে যদি স্বামীর জন্য আমল করেন তাহলে এতটুকু জায়গার মধ্যে স্বামীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন, অথবা স্বামীর নামের পরে আপনার শ্বশুরের নাম লিখবেন। এরপরে ইলা মোহাব্বাতিন লিখবেন। এরপরে এখানে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। আর যারা স্ত্রীর জন্য আমল করবেন এই জায়গাটুকুর মধ্যে স্ত্রীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন। ইলা মোহাব্বাতিনের পরে এতটুকুর মধ্যে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। তারপরে হচ্ছে সাআতু থেকে শুরু করে এই পর্যন্ত যা যেভাবে দেওয়া আছে এইভাবে 3 টুকরা কাগজের মধ্যে এইভাবে লিখবেন। তবে যারা আরবিতে নাম লিখতে পারেন তারা এই যে ওয়া আকলা ওয়া কাবুল এতটুকু লিখার পরে যদি স্বামীর জন্য আমল করেন এখানে স্বামীর নাম লিখবেন, স্বামীর নামের পরে ইবনে লিখবেন, তারপরে কোনো কিছু না লিখে তার মায়ের নাম লিখবেন অর্থাৎ আপনার শাশুড়ির নাম লিখবেন। এরপরে ইলা মোহাব্বাতিন লিখবেন। ইলা মোহাব্বাতিন লিখার পরে এখানে আপনার নিজের নাম, যেহেতু আপনি মেয়ে মানুষ আপনার নামের পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, তারপরে আপনার মায়ের নাম, তারপরে এখানে যা যেভাবে দেওয়া আছে এভাবে লিখবেন। কিন্তু যারা স্ত্রীর জন্য আমল করবেন তারা যেটি করবেন এখানে স্ত্রীর নাম লিখবেন, লিখার পরে স্ত্রীর নামের পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, তারপরে আপনার শাশুড়ির নাম লিখবেন। এরপরে ইলা মোহাব্বাতিন লিখবেন। ইলা মোহাব্বাতিনের পরে এখানে আপনার নিজের নাম, যেহেতু আপনি ছেলে মানুষ আপনার নামের পরে ইবনে লিখবেন, তারপরে আপনার মায়ের নাম লিখবেন, তারপরে যা যেভাবে দেওয়া আছে
এইভাবে হুবহুব লিখবেন। কিভাবে নাম লিখতে হবে, যারা আরবি বুঝেন কি বলেছি সেটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে 3 টুকরা সাদা কাগজের মধ্যে নাম লিখার পরে আপনাকে যেটি করতে হবে, প্রথম শর্তটি হচ্ছে এই আমলটি করার সময় আপনাকে একা থাকতে হবে, সেখানে অন্য কেউ থাকতে পারবে না। এটি একেবারে পূর্ব শর্ত। আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এইভাবে আপনাদেরকে হচ্ছে লিখতে হবে, এবং প্রতিটি আপনার হচ্ছে কাগজের মধ্যেই আপনি যেটি করবেন সেটি হচ্ছে একটু করে আতর মাখবেন আর 3 বার করে বলবেন, ইয়া মালিকুল জিন শামহরাস, 3 বার করে কথাটি বলবেন। এইভাবে আপনাদেরকে হচ্ছে 3 টুকরা কাগজের মধ্যে লিখে এতটুকু 3 টুকরা কাগজের মধ্যেই সম্পূর্ণ কাজ করে ফেলতে হবে। কিন্তু আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন দিন এই আমলটি করবেন এবং আমল করার জন্য কয়েকটি নিয়ম মানতে হবে। এই বিষয়গুলো পরিপূর্ণভাবে বোঝার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আমলটি কোন দিন কোন কোন সময় করা যাবে। আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথম দিন আপনাদেরকে হচ্ছে যে সময় এই তালসামটিকে আগুনে পোড়াবেন, দ্বিতীয় দিন একই সময় পোড়াবেন, তৃতীয় দিন একই সময় পোড়াবেন। যে আগুনে তালসাম পোড়াবেন সেই আগুন কমপক্ষে 15 থেকে 30 মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। ইনশাআল্লাহ যার জন্য আমল করবেন, স্বামীর জন্য করেন, স্ত্রীর জন্য করেন, স্বামী কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।